হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পড়াবো ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে এই বছর অ্যাডমিশন নিয়েছো এবং যারা পাস কোর্সে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আমি আজকে আলোচনা করব বেঙ্গলি এবং ইংলিশ উভয় ভার্সনের জন্যই কিন্তু আজকে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। ওকে, তো দেখবা তোমাদের ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় প্রথমে যে পার্টটা রয়েছে বা প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেখানে আমাদের ভারত সম্পর্কে তোমাদের কিছু বিষয় জানতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। এবার এই ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারতের যে ভৌগোলিক অবস্থান এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ, আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। বাংলায় সম্পূর্ণভাবে আলোচনা করব, কিন্তু ইংলিশে লেখা দেখে কেউ ঘাবড়ে যাবে না, আমি পুরোটা কিন্তু বলে দেব তোমাদের সঙ্গে। ওকে, দেখো প্রথমত তোমাদের ইন্ডিয়ান ম্যাপটা জানতে হবে। এখানে ভারতের শেপটা কেমন রয়েছে, কোয়াড্র্যাঙ্গুলার। ওকে, আচ্ছা এবার এরিয়া। এরিয়া বলতে ভারতের যে ক্ষেত্রফল কতটা রয়েছে, 32,87,263 বর্গ কিলোমিটার। ওকে, সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে গোটা বিশ্বের মধ্যে আমাদের যে আয়তনের দিক থেকে যদি বলি তাহলে কত নম্বরে আছে ভারত, তাহলে ভারত কিন্তু রয়েছে 7 নম্বরে রয়েছে। হ্যাঁ, এবং টোটাল ল্যান্ডের কতটা কভার করেছে, যদি পুরো আমরা যে আমাদের পৃথিবীর মধ্যে থাকা পুরো ল্যান্ডটাকে যদি আমরা 100% ধরি তার মধ্যে ভারত কিন্তু 2.4% এরিয়া জুড়ে কিন্তু রয়েছে। তাহলে কার কার পরে ভারত অবস্থান করেছে, দেখো সব থেকে বড় যদি বলি আমরা রাশিয়া, এবং তারপরে রয়েছে কানাডা, তারপরে রয়েছে ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেন রয়েছে চায়না, দেন রয়েছে ব্রাজিল, দেন অস্ট্রেলিয়া, এবং 7 নম্বরে রয়েছে কিন্তু আমাদের প্রিয় ভারতবর্ষ। এটা কিন্তু এরিয়া ওয়াইজ লার্জেস্ট আমি বললাম। তাহলে 7 নম্বরে আছে কিন্তু আমাদের ইন্ডিয়া। এবার পপুলেশনের দিক থেকে আমরা একটু জানবো। জনসংখ্যার দিক থেকে 121 কোটি জনসংখ্যা ছিল কিন্তু 2011 সেন্সাসে। 2021-এ কোভিডের জন্য কোনো সেন্সাস হয়নি, তবে বর্তমান পরিসংখ্যা বা রিপোর্ট অনুযায়ী কিন্তু এখন 140 বা 42 কোটি জনসংখ্যা কিন্তু ভারতের অবস্থান করছে। সেকেন্ড পপুলাস কান্ট্রি কিন্তু এখন হবে না, এটা 2011 সালের সেন্সাস অনুযায়ী সেকেন্ড পপুলাস কান্ট্রি, অর্থাৎ জনসংখ্যার দিক থেকে ভারত ছিল দ্বিতীয়, কিন্তু এখন কিন্তু ভারত কিন্তু ফার্স্ট পজিশনে আছে জনসংখ্যার দিক থেকে। এটা মাথায় রাখবে, কারণ তোমাদের যেহেতু ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় 30টা প্রশ্ন থাকবে এবং সেই 30টা প্রশ্ন এমসিকিউ লেভেলের থাকবে। যারা পাস কোর্সে বা প্রোগ্রাম কোর্সে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তাদের কথা কিন্তু আমি বলছি। অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, বিস্তারিত আমি আলোচনা করব আজকের ক্লাসটিতে। 30টা এমসিকিউ থাকবে, টোটাল 2 করে নাম্বার, 30 দুগুণ 60 নাম্বার কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ। নেক্সট কভার্ড, যদি জনসংখ্যার দিক থেকে যদি ধরো 2011 সালের সেন্সাস অনুযায়ী কিন্তু পুরো তোমার 17.5% কভার করেছে। এবার পপুলেশনের দিক থেকে চায়না প্রথমে ছিল, দেন ইন্ডিয়া ছিল, দেন ইউএসএ, এখন কিন্তু ইন্ডিয়া ফার্স্ট, চায়না সেকেন্ড, তারপরে কিন্তু আফটার দ্যাট ইউএসএ। ওকে, আচ্ছা এবার আমি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যদি ভাবছো যে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে বা ক্লাস করবে, তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। শুধুমাত্র কথায় নয়, কাজে এগিয়ে আমরা। তোমরা দেখতেই পাচ্ছ এত স্ট্যান্ডার্ড ওয়েতে নোটস রেডি করা, এত স্ট্যান্ডার্ড ওয়েতে পড়ানো শুধুমাত্র আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পসিবল। এবং কোর্স ফি খুবই সামান্য। আমরা শুধুমাত্র নোট প্রোভাইড করে তোমাদের থেমে থাকি না, আমরা কিন্তু রেগুলারলি বেসিসে ক্লাসগুলো নেই। আমাদের প্রোগ্রাম কোর্সের জন্য টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। আর অনার্সের ক্ষেত্রে যে কোর্স রয়েছে ফার্স্ট সেমিস্টারের মাত্র 999 রুপিস। তো দেরি কিসের, পুরো প্যাকেজ পাচ্ছ তোমরা মাত্র 499 পাস কোর্সে, এবং অনার্স হলে পরে 999। ওকে, চলো এবার পরবর্তী পার্টগুলো আলোচনা করি। এখানে কি বলেছে দেখো, তোমার বাউন্ডারিজ যদি বলি, বাউন্ডারি বলতে সীমানা, তাহলে ভারতের টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার বা ল্যান্ড সীমানা রয়েছে কিন্তু তোমার কি বলছে 15,200 কিলোমিটার। কিন্তু এই যে পার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ল্যান্ড এরিয়া টোটাল যে মানে ল্যান্ড ফ্রন্টিয়ার রয়েছে সেটা কিন্তু কত বললাম,
15,200 কিলোমিটার। এবার ল্যান্ড এভারেজ মানে কি, তোমার কটা ভারতের প্রতিবেশী দেশ আছে? ভারতের প্রতিবেশী দেশ কিন্তু আছে 7টা রয়েছে। এবার 7টা কি আমি বলেছি খুব সুন্দরভাবে ক্লকওয়াইজ তোমরা মনে রাখতে পারো। সবার প্রথমে তুমি যদি মনে রাখো একদম ওপর দিকে ডান দিকে ক্লক, মনে করো এদিকে যদি দুপুর 12টা হয়, এবার 12টা আমরা ধরি তো, দুপুর 12টা বা রাত্রি 12টা এই জায়গাটায় ধরি তো, এবার এখান থেকে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা এই যে এইভাবে করে সার্কুলেশন হয়, এইভাবে সার্কুলেশন ওয়াইজ আমরা মনে রাখবো। দেখো সবার প্রথমে চায়না, চায়নার নিচে আছে নেপাল, নেপালের পরে সিকিম, এখানে বাদ দিয়ে ভুটান, এখানে দেখো এগুলো কিন্তু মানে আমাদের প্রতিবেশী দেশ, ঠিক আছে। যেমন আমাদের পাড়ায় আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদের আমরা প্রতিবেশী বলি, সেরকম ভারত ভূখণ্ড বা ভারত রাষ্ট্রের আশেপাশে যারা রয়েছে তাদের ভারতের প্রতিবেশী দেশ বলা হয়। তাহলে এখানে আরো কি কি রয়েছে? এখানে রয়েছে চায়না, রয়েছে নেপাল, রয়েছে ভুটান, রয়েছে ব্রহ্মদেশ বা মায়ানমার রয়েছে, বা বার্মাও বলা হয়, আগে নাম ছিল বার্মা। দেন রয়েছে বাংলাদেশ রয়েছে, একদম জল বর্ডারে রয়েছে, এখানে শ্রীলঙ্কা রয়েছে, এখানে জলে আছে মালদ্বীপস রয়েছে, এখানে আমি যদিও বা দেইনি। দেন রয়েছে এখানে পাকিস্তান, দেন রয়েছে আফগানিস্তান। ওকে, কিন্তু এখানে বলছে ল্যান্ড এভারেজ আছে 7টা, মানে ভূখণ্ড যদি আমরা দেখি ভূমিভাগের সঙ্গে, দেখো চায়না আছে, নেপাল আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, আর মায়ানমার, এখানে পাকিস্তান, আফগানিস্তান, এই যে 7টা কান্ট্রি আছে এগুলো কিন্তু ল্যান্ড ফ্রন্টিয়ারে আছে। এবার ওয়াটার ফ্রন্টিয়ারে কি আছে? ওয়াটার ফ্রন্টিয়ারে আছে দুটো দেশ, একটা শ্রীলঙ্কা আর এই জায়গাটায় আছে মালদ্বীপস আছে। হ্যাঁ, ওকে, এই দুটো ভারতের প্রতিবেশী দেশ কিন্তু জল বর্ডারে রয়েছে। এবার বলছে বর্ডার টাচেস ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেটস। ইউপি সব থেকে বেশি বর্ডার শেয়ার করেছে। দেখো এখানে তোমরা দেখতে পাবা ইউপি মানে উত্তরপ্রদেশ রয়েছে, এই যে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের সঙ্গে সব থেকে বেশি রাজ্যের সীমানা অবস্থিত বা সব থেকে বেশি রাজ্য অ্যাটাচ করে আছে। দেখো এখানে তোমরা উত্তরাখণ্ড দেখতে পাচ্ছ, এখানে হরিয়ানা দেখতে পাচ্ছ, এখানে হিমাচল প্রদেশ আছে, এখানে রাজস্থান আছে, এখানে মধ্যপ্রদেশ আছে, এখানে ছত্তিশগড় আছে, ঝাড়খণ্ড রয়েছে, এখানে রয়েছে ভুটান, সরি বিহার রয়েছে। তাহলে এই কটা কিন্তু মানে স্টেট রয়েছে এর সঙ্গে। এবার বলছে তোমার কোস্টাইল শেয়ারিং স্টেটস। কোস্টাইল বলতে গেলে কি বলছে? কোস্ট লাইন। কোস্ট লাইন বলতে গেলে এখানে উপকূল, অর্থাৎ উপকূলে কয়টা, সমুদ্রের সঙ্গে টাচেস আছে কয়টা স্টেট। দেখো কি কি স্টেট আছে? 9টা স্টেট আছে। গুজরাট আছে, তোমার এখানে রয়েছে মহারাষ্ট্র রয়েছে, কর্ণাটকা রয়েছে, কেরালা রয়েছে, তামিলনাড়ু রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে, এখানে পশ্চিমবাংলার রয়েছে। তো এই কটা স্টেট, অর্থাৎ এই যে 9টা স্টেটের নাম আমি বললাম, এই 9টা স্টেট কিন্তু উপকূল ভাগ, ঠিক আছে। এবার এখানে উপকূল ভাগের মধ্যে সব থেকে বেশি উপকূল শেয়ার করেছে কিন্তু গুজরাট, অর্থাৎ গুজরাটটা পেঁচিয়ে আছে দেখে বোঝা যায় না, কিন্তু যদি বলে ভারতের সব থেকে বেশি ভূখণ্ড শেয়ার করেছে বা সমুদ্রের সঙ্গে টাচ আছে বা স্পর্শ আছে কোন স্টেট, তাহলে বলতে হবে গুজরাট সব থেকে বেশি। তারপরে এপি, এপি মানে আমি একটু আগে বললাম অন্ধ্রপ্রদেশ। তারপরে টিএন মানে তামিলনাড়ু, ঠিক আছে, এখানে সংক্ষেপে আমি লিখে দিয়েছি। দেন বলছে কোস্টলাইন শেয়ারিং ইউটি, এখানে কোস্টলাইন শেয়ারিং ইউটি দুটো আছে, একটা দমন অ্যান্ড দিউ আছে। দমন অ্যান্ড দিউ এই জায়গাটায় আছে, হ্যাঁ, এই যে এখানে দেখো লেখা আছে দমন অ্যান্ড দিউ। ওকে, এই যে এই জায়গাটা দমন অ্যান্ড দিউ, আর এটা হচ্ছে দাদরা অ্যান্ড নাগার হাভেলি। দেন পন্ডিচেরি আছে, পন্ডিচেরিটা অনেকটা জায়গায় রয়েছে, কিন্তু এটাও কিন্তু আমরা দেখবো কোস্টলাইন শেয়ারিং ইউটি। ওকে, এবার আমাদের কোন দেশ ভারতের সঙ্গে সব থেকে বেশি ভূখণ্ড শেয়ার করেছে? তাহলে হবে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ সব থেকে বেশি লেন্থ রয়েছে, এর 4096 কিলোমিটার রয়েছে। এবার এর সঙ্গে যে স্টেট শেয়ার রয়েছে, ডব্লিউবি রয়েছে, আসাম রয়েছে, ত্রিপুরা রয়েছে, মেঘালয় রয়েছে, আর মিজোরাম রয়েছে। দেন চায়না রয়েছে, চায়নার সঙ্গে তোমার হচ্ছে 3917 কিলোমিটার। পাকিস্তানের সঙ্গে রয়েছে তোমার হচ্ছে 3310 কিলোমিটার। নেপালের সঙ্গে রয়েছে 1752 কিলোমিটার। মায়ানমারের সাথে রয়েছে 1458 কিলোমিটার। ভুটানের সাথে রয়েছে 587 কিলোমিটার, অ্যান্ড আফগানিস্তানের সঙ্গে রয়েছে 80 কিলোমিটার। এবার এখানের বর্ডারগুলোর নাম কিন্তু তোমাদের জানাটা কিন্তু খুবই বাধ্যতামূলক বা জানতে হবে খুব ভালো মতো, এগুলো আগামীতে পড়াবো। আর এটা কে কে কার সঙ্গে কি শেয়ার করেছে না করেছে, এটা স্টেটগুলো শেয়ার তোমার না পড়লেও চলবে তোমাদের, যাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে। এবার ইন্টারন্যাশনাল বর্ডার লাইনগুলো আমরা এখানে জানবো। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে রয়েছে র্যাডক্লিফ লাইন। এবার র্যাডক্লিফ লাইনটা কিন্তু গোটা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে নেই, জে অ্যান্ড কে মূলত জম্মু কাশ্মীরে রয়েছে, পাঞ্জাবে রয়েছে, রাজস্থানে রয়েছে। অর্থাৎ আমাদের ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব অ্যান্ড রাজস্থানের সঙ্গে পাকিস্তানের যে বর্ডারটা শেয়ার করেছে সেই বর্ডারটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, খুব ইম্পর্টেন্ট। এবং গুজরাটে পাকিস্তানের সঙ্গে যে বর্ডারটা রয়েছে তাকে বলে ক্রিক লাইন। আর ইন্দো কাশ্মীর মানে আমাদের যে এই জায়গাটায় বলছি আমরা, এই যে জায়গাটায় এটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা,
এই জায়গাটাকে আমি ম্যাপে পুরো দেখিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা, এই যে রেড করে দিলাম আমি, পুরো এই এরিয়াটাকে বলা হয় এলওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, এই লাইন অফ কন্ট্রোল রয়েছে আজাদ কাশ্মীর অর্থাৎ এটা পাক অকুপাইড কাশ্মীর এবং আমাদের জম্মু কাশ্মীরের মধ্যে যে রয়েছে যে বর্ডারটা রয়েছে সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে এলওসি বা লাইন অফ কন্ট্রোল। ওকে, আবারও আমি বলছি, তোমার জম্মু কাশ্মীরের সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে নর্মালি তোমাকে যদি জিজ্ঞেস ভারতের সঙ্গে পাকিস্তানের যে বর্ডার রয়েছে সেই বর্ডারের নাম কি, তাহলে তুমি নিশ্চিন্তে রেড ক্লিফ লাইন বলবে। কিন্তু যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় গুজরাটে ভারতের সঙ্গে পাকিস্তানের কোন জায়গাটা শেয়ার করেছে বা কোন লাইন শেয়ার করেছে, তাহলে ক্রিক লাইন বলবে। যদি বলা হয় যে আমাদের পিওকে বা পাক অকুপাইড কাশ্মীরের সঙ্গে ভারতের মানে ভারতের যে জায়গাটা ভূখণ্ডটা শেয়ার হয়েছে তার মাঝে যে বর্ডার রয়েছে তার নাম কি, তাহলে বলতে হবে এলওসি মানে লাইন অফ কন্ট্রোল। তো স্টুডেন্টস দেখো, আমি আরো ডিটেলসে আলোচনা করবো, আরো দুটো পেজ আছে আমি ডিটেলসে আলোচনা করবো, কিন্তু তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখা উচিত। তার কারণ তোমাদের যে ক্লাসগুলো আমরা শুরু করছি সেগুলো পুরো স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক আলোচনা করছি, তোমাদের অ্যাডভান্স লেভেলে আলোচনা করছি, এবং আমাদের উদ্দেশ্য শুধুমাত্র যে এমসিকিউ সলভ করিয়ে দেবো এমনটা কিন্তু নয়। আমাদের এমসিকিউ গুলো সলভ করাবেন বিকি স্যার, আমাদের ইভিএস এও ঠিক তাই হবে। ডিটেলস ক্লাসগুলো কিন্তু আমি নেব এবং আমাদের যে এমসিকিউ ক্লাসগুলো হবেন সেগুলো কিন্তু বিকি স্যার নেবেন। তো এইভাবে করে তোমাদের কিন্তু ক্লাসগুলো দেওয়া হবে স্টুডেন্টস। তো তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখা উচিত। ওকে, এবার আমরা চায়না আর ইন্ডিয়ার বর্ডারটা সম্পর্কে জানবো। দেখো, নর্মালি যদি জিজ্ঞেস করে চায়না এবং এই যে এখানে চীন রয়েছে, চীন আর ভারতের মাঝে যে সীমারেখা রয়েছে তার নাম কি, তাহলে তুমি নিশ্চিন্তে বলে ম্যাকমোহন লাইন। ওকে, এটা কিন্তু অরুণাচল প্রদেশে রয়েছে। এবার চায়না অকুপাইড কাশ্মীর মানে দেখবে যে এই অংশটা যে রয়েছে না ভারতের যে মানে ম্যাপটা উপরি পোর্শনটা আমরা দেখি, এই উপরি পোর্শনটা কিন্তু আমাদের ভারতের অরিজিনাল ম্যাপ নয়। তার কারণ এই যে ভূখণ্ডটা তুমি দেখতে পাচ্ছ যে একটু এই কালারটা যে রয়েছে, এই কালারটা মানে একটু হালকা গ্রিন গ্রিন টাইপ যে কালারটা রয়েছে, এই কালারটা তোমার হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর মানে পাকিস্তান দখল করে রেখেছে। আবার এই পাশ থেকে চায়না দখল করে রেখেছে, এটাকে চায়না অকুপাইড কাশ্মীর বলা হয় অর্থাৎ সিওকে। তাহলে সিওকে আর ইন্দো কাশ্মীরের মধ্যে যে বর্ডার রয়েছে সেটাকে বলে এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। জিনিসগুলো বুঝতে হবে। আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে সেই বর্ডারের নাম হচ্ছে ডুরাল্ড লাইন, যেটা হচ্ছে পিওকে তে রয়েছে। ওকে, আফগানিস্তান এবং ইন্ডিয়ার মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে পিওকে। দেখো, এই জায়গাটায় অনেকে দাবি করে যে ভারতের সঙ্গে আফগানিস্তানের সীমারেখা রয়েছে, কিন্তু ভারত দাবি করছে যে আমার এই অংশটা ভারত দাবি করছে, কিন্তু আবার এই জায়গাটা দখল আছে পাকিস্তানের অধীনস্থ। কিন্তু এই জায়গা দিয়ে অর্থাৎ পিওকে যে আছে এই পিওকে থেকেই কিন্তু তোমার মূলত এই ডুরাল লাইনটা অবস্থিত। এবার বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মাঝে যে সীমারেখা রয়েছে তাকে বলা হয় 3 বিঘা করিডর। মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। 3 বিঘা করিডর। এবার নর্থ ওয়েস্ট পার্ট অফ কাশ্মীর ইজ কল্ড পিওকে, অর্থাৎ আমাদের ভারতের যে উত্তর পশ্চিম যে সীমানা রয়েছে অর্থাৎ এই যে সীমানাটা এটাকে বলা হয় পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর। অ্যান্ড কি বলছে যে নর্থ ইস্ট এরিয়া যেটা রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব এরিয়াটা যেটা রয়েছে সেটাকে বলা হয় সিওকে মানে চায়না অকুপাইড কাশ্মীর বা আকসাই চায়না বলা হয় এই এরিয়াটাকে। এছাড়া তোমাদের আরো একটা জিনিস আমি বলে দিচ্ছি, যেটা নেপালের সাথে যে ভারতের বর্ডারটা রয়েছে এখানে আমি দেইনি, সেটা হচ্ছে বলা হয় রকসৌল বর্ডার। ওকে, রকসৌল বর্ডার নেপাল এবং ভারতের মাঝে যে সীমারেখা রয়েছে ওটাকে বলা হয় রকসৌল বর্ডার। এবং ভুটানের সঙ্গে ভারতের যে সীমারেখা রয়েছে তাকে বলা হয় জয়গাঁও ফুল সেলিং বর্ডার। তো এই যে বর্ডার গুলো বলে রাখলাম তোমাদের খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবার আমরা চলে আসবো কিছু ওয়াটার ফ্রন্ট লাইন নিয়ে। ওয়াটার ফ্রন্ট লাইন ইন্ডিয়া শ্রীলঙ্কা বর্ডার খুব গুরুত্বপূর্ণ। দেখো, এবার আমরা মনে করি যে নর্মালি এটা ইন্ডিয়ার শেষ পার্ট। এই যে এই জায়গাটা তোমাদের একটু মূল ম্যাপটা দেখিয়ে নেই। এখানে দেখো এই যে জায়গাটা আছে না, এই জায়গায় অনেক হিজিবিজি আছে। এই জায়গাটা জানতে হবে। এই জায়গাটা একটু বড় করে তোমাদের যদি বুঝাতে চাই ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায়, দেখো প্রথম কথা হলো ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমার ক্লাস ডিটেলসে করতে গেলে একটু সময় দিতেই হবে এবং ডিটেলসে আমি বুঝিয়ে দেবো, জানিয়ে দেবো। এটা শুধুমাত্র এমসিকিউ নয় যে 10টা এমসিকিউ বা 20টা এমসিকিউ ফটাফট পড়ে নিলাম হয়ে গেল 10 মিনিটের মধ্যে কাজ শেষ, এরকম না। ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কথাটাই হলো ভারতবর্ষকে জানা, ভারতবর্ষকে বোঝা, ভারতবর্ষকে চেনা। তো ডিটেলসে আমরা না পড়লে ভারতবর্ষকে জানবো কি করে, চিনবো কি করে, তো বিষয়টা জানতে হবে। এবার এখানে কি বলছে, লেন্থ অফ ফ্রন্টিয়ার, হ্যাঁ, যে ওয়াটার লাইন রয়েছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে বিটুইন, হ্যাঁ বিটুইন, এখানে বিডব্লিউ মানে বিটুইন মনে রাখবা। ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মাঝে যে বর্ডারটা রয়েছে, সরি ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝে যে লেন্থ রয়েছে, দৈর্ঘ্য একটা রয়েছে ওয়াটারের, সেটা 32 কিলোমিটার। গল্ফ অফ মান্নার
and Park Street both are situated between India and Sri Lanka. অর্থাৎ এই জায়গাটায় পার্ক স্ট্রিট রয়েছে, মান্নার উপসাগর রয়েছে, তোমরা দেখে থাকবে বা বহুতবার পড়েছো তোমরা। তাহলে এইবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট তোমাদের এখানটায় জানার, যে আমরা প্রত্যেকেই নাম শুনেছি রাম সেতু, ছোটবেলা থেকে রাম সেতু নাম শুনেছি। এবার এই রাম সেতুর একটা অরিজিনাল নাম কি রয়েছে জানো? রাম সেতুর অরিজিনাল নাম রয়েছে কিন্তু অ্যাডামস ব্রিজ। আবারও বলছি, রাম সেতু তোমরা যেটাকে জানো, সেই রাম সেতু রামেশ্বরম থেকে শুরু হয়েছে, রামেশ্বরম থেকে শুরু হয়েছে, রামেশ্বরম বললে ভুল হবে, রাম সেতুটা রামেশ্বরম থেকে ধনুষকোটি অব্দি কিন্তু স্থলভাগ রয়েছে। এবার ওই ধনুষকোটি থেকে শুরু করে শ্রীলঙ্কার একেবারে মান্নার উপসাগর পর্যন্ত না, কিন্তু শ্রীলঙ্কার যে তলাই মান্নার বলে একটা জায়গা আছে, সেই তলাই মান্নার পর্যন্ত, এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ার একদম শেষ বর্ডার যদি বলতে চাও, এটা কিন্তু ধনুষকোটি, এটা ভূখণ্ড, লাস্ট ভূখণ্ড ইন্ডিয়ার ধনুষকোটি। আবার শ্রীলঙ্কার দিক থেকে যদি তুমি আসো, একেবারে লাস্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে নাম হচ্ছে তলাই মান্নার। এবার এই ধনুষকোটি আর তলাই মান্নারের মাঝে যে ব্রিজটা রয়েছে এটাকে বলা হয় অ্যাডামস ব্রিজ, বা এটাকে বলা হয় নোলা সেতু, বা এটাকে বলা হয় রাম সেতু, অনেকগুলো নাম আছে, জানতে হবে বিষয়টাকে। শুধুমাত্র ওই বই থেকে কিছু প্রশ্ন পড়ে নিলাম, আমি বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পরীক্ষা দিতে চলে গেলাম, এটা কিন্তু হবে না। বিষয়টা জানতে হবে, ভালোভাবে জানতে হবে। এখানে বলছে রামেশ্বরম ধনুষকোটি ইজ দ্য লাস্ট পার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড তলাই মান্নার ইজ দ্য লাস্ট পার্ট অফ শ্রীলঙ্কা। তাহলে ভালো করে বোঝো জায়গাটা কি বলছে খুব সুন্দরভাবে। একেবারে ভারতের শেষ সীমানা যদি বলো তাহলে ধনুষকোটি, যেটা রামেশ্বরম পার করে যেতে হবে। এবং আমাদের যদি শ্রীলঙ্কায় যদি বলি, শ্রীলঙ্কার একদম লাস্ট পয়েন্ট যদি বলি বা লাস্ট পার্ট যদি বলি, তাহলে কিন্তু সেটা হচ্ছে তলাই মান্নার। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এবার আমরা আসবো কিছু এরিয়া। লার্জেস্ট স্টেট যদি বলি, সব থেকে বড় স্টেট হচ্ছে রাজস্থান, তারপর আছে এমপি মধ্যপ্রদেশ, তারপর আছে মহারাষ্ট্র। স্মলেস্ট সব থেকে ছোট স্টেট গোয়া। লার্জেস্ট ডিস্ট্রিক্ট যদি বলি, সব থেকে বড় কচ্ছ জেলা, তারপরে লেহ বা লাদাখের লেহ আছে, তারপরে আছে জয়সলমীর, এবং স্মলেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে পুদুচেরির মাহে আছে, তারপরে পন্ডিচেরি, এটা পন্ডিচেরিতে অবস্থিত। তো এই যে লার্জ এরিয়া ওয়াইজ লার্জেস্ট, স্মলেস্ট, লার্জেস্ট ডিস্ট্রিক্ট, আবার স্মলেস্ট ডিস্ট্রিক্ট সব বলে দিলাম, বিষয়গুলো মনে রাখবে। এবার পপুলেশন যদি বলি, আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি পপুলেশন রয়েছে, পপুলাস স্টেট বলছি কিন্তু, পপুলাস স্টেট, ওকে, তাহলে কিন্তু ইউপি হচ্ছে। আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে। আর জনঘনত্ব বলে সব থেকে বেশি রয়েছে বিহারে, জনঘনত্ব কিন্তু, হ্যাঁ, এটা পপুলেশন ডেন্সিটি বলবো, পরে আসছি আমি। তো যদি বলি সব থেকে বেশি জনসংখ্যা আমাদের ভারতের কোন স্টেটে রয়েছে, ইউপিতে রয়েছে, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার। আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে, ওকে। আর যদি বলি সব থেকে বেশি কোন ডিস্ট্রিক্টে জনসংখ্যা রয়েছে, তাহলে থানে রয়েছে মহারাষ্ট্রের, তারপরে নর্থ চব্বিশ পরগনা, দেন বেঙ্গালুরু, ওকে। আর হচ্ছে যদি বলি সব থেকে কম জনসংখ্যা কোথায় থাকে, আসাম, সরি, অরুণাচল প্রদেশে রয়েছে, পরে এটা দিবাং ভ্যালি, দিবাং ভ্যালি যে রয়েছে অরুণাচল প্রদেশ, সেখানে। এবার পপুলেশন ডেন্সিটি, ডেন্সিটি মানে জনঘনত্ব, তাহলে আমাদের ভারতের জনঘনত্ব কোন স্টেটে সবচেয়ে বেশি, বিহারে সব থেকে বেশি। আর হচ্ছে সব থেকে কম জনঘনত্ব যদি বলি, অরুণাচল প্রদেশে রয়েছে। আর সব থেকে বেশি যদি বলি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জনঘনত্ব কোথায় বেশি রয়েছে, মোস্ট পপুলেশন ডেন্সিটি ডিস্ট্রিক্ট, তাহলে নিউ দিল্লি হবে। আর হচ্ছে তোমার লার্জেস্ট পপুলেশন ডেন্সিটি ডিস্ট্রিক্ট যদি বলি, কোন জেলায় সব থেকে কম জনসংখ্যা ঘনত্ব রয়েছে, তাহলে দিবং ভ্যালি, অরুণাচল প্রদেশ। মানে এটা জনসংখ্যাও যেমন কম, জনঘনত্বও কম অরুণাচল প্রদেশ, ওকে। এবার চলে আসবো আমরা লিস্ট অফ ইম্পর্টেন্ট স্টেটস উইথ রিফরমেশন ইয়ার। 1956 ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট, অর্থাৎ ভাষার ভিত্তিতে পুনর্গঠিত প্রথম রাজ্য মাদ্রাসের, মানে ফ্রম মাদ্রাস থেকে হয়েছে অন্ধ্রপ্রদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে পত্তি শ্রীরামালু অনশন করে 58 দিন অনশনের পর মারা গেছিল। এই ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়েছিল, প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়েছিল কিন্তু অন্ধ্রপ্রদেশে। দেন 1960 হয়েছিল বোম্বাই ডিভাইডেড ইন্টু টু পার্টস, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। আগে নাম ছিল বোম্বাই, এবার বোম্বাই 1960 দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাটে। 1966 পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা ডিভাইড হয়েছিল। 1975 সিকিম নেপাল থেকে ভাগ হয়ে গেছিল, আগে ছিল নেপাল স্টেটের মধ্যে, নেপাল রাষ্ট্রের মধ্যে, কিন্তু পরবর্তীতে সিকিম কিন্তু নেপাল থেকে পৃথক হয়ে যায়। নেক্সট 1987 অরুণাচল প্রদেশ ফ্রম ইউটি টু স্টেট, মানে অরুণাচল প্রদেশ আগে ইউটি ছিল, পরে স্টেট হয়েছিল 1987। গোয়াও কিন্তু ইউটি থেকে স্টেট হয়েছিল, গোয়া প্রথমে ছিল ইউটি, ইউনিয়ন টেরিটরি, এটাও 1987। 2000 সালে ছত্তিশগড় হয়েছিল এমপি থেকে, মধ্যপ্রদেশ থেকে, 1 নভেম্বর। দেন 9 নভেম্বর 2000 কি হয়েছিল, এখানে হচ্ছে উত্তরাঞ্চল ফ্রম ইউপি, ইউপি থেকে উত্তরাঞ্চল হয়েছিল, এবং 2007 সালে এই উত্তরাঞ্চল নামটা পরিবর্তন হয়ে কিন্তু উত্তরাখণ্ড করা হয়েছিল, তোমরা জানো সেটা।
15 নভেম্বর 2000 সালে ঝাড়খণ্ড ফ্রম বিহার ভেঙে ঝাড়খণ্ড করা হয়েছিল। এবার এটাকে 3 স্টার স্টেটস বলা হয় কাকে? ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড। এই 3টা স্টেটই কিন্তু 2000 সালে যেহেতু উদ্ভব হয়েছে, যার জন্য, এবং নভেম্বর মাসেই, ঠিক আছে, ইনসিডেন্টলি কি হচ্ছে, এই 3টা স্টেটই কিন্তু 2000 সালে এবং 3টাই নভেম্বরে কিন্তু হয়েছিল, যার জন্য এটাকে 3 স্টার স্টেটস বলা হয়। এবং ফাইনালি সবার শেষ যে স্টেটটা হয়েছিল সেটা তেলেঙ্গানা, একবারে নতুন, তোমার হচ্ছে 2014 সালে 2 জুন, যার নতুন রাজধানী করা হয়েছিল অমরাবতী। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যেটা বোঝার অপেক্ষায় ছিলে। অনেকদিন ধরে তোমরা বলছিলে যে স্যার আমাদের পাস কোর্সের কোনো ক্লাস নেওয়া হচ্ছে না। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাও, তাহলে কিন্তু উৎসাহিত পেয়ে আরও পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ, স্ক্রিনে নাম্বারটা দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। মাত্র 499 টাকা বিনিময়ে তোমরা 5টা সাবজেক্টের পুরো নোটস পত্র, ক্লাসেস, যাবতীয় কিছু পাচ্ছ, এবং 999 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো অনার্স কোর্সটা যাদের রয়েছে তারা কিন্তু পাচ্ছে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।